জুলাই আগস্ট হত্যাযজ্ঞে সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ দিন ঘোষণা করবেন। শেখ হাসিনা ছাড়া মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ বছরের ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন সহ সমস্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এখন রায়ের তারিখ নির্ধারণ ও রায় ঘোষণা বাকি। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রয়েছে সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, কখন নাগাদ এ মামলার কার্যক্রম শুরু হতে পারে এবং ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আমাদের বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আসলে এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আজ এই মামলার রায় নির্ধারণের অর্থাৎ রায়ের তারিখ নির্ধারণের দিন। এই দিনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গায় নাশকতাও তৈরি করছে বা আওয়ামী সমর্থকরা। তো এই প্রেক্ষাপটেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে এবং এই ট্রাইব্যুনালের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি রয়েছে। সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে, এপিবিএনের সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা তো আসলে রয়েছেই। এবং ইতিমধ্যে কিন্তু প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালে প্রবেশ করেছে, যদিও বিচারকরা এখনও এসে পৌঁছেনি, আমরা এমন তথ্য পেয়েছি। তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। আমরা এমনটিও জেনেছি যে এই মামলার আসলে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, এখন রায় ঘোষণার তারিখটাই বাকি। আসলে আপনি জানেন যে এই মামলায় এ পর্যন্ত ৬৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপিত হয়েছে এবং প্রসিকিউশন টিম তাদের বক্তব্যে কিন্তু অভিযুক্তদের পক্ষে তাদের যুক্তি তুলে ধরে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একই সাথে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরে এই আসামিদের খালাস চেয়েছেন। অর্থাৎ আইনি যে লড়াই এবং প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, এখন শুধু রায় ঘোষণা হবে। তো আজকে যেহেতু রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে, তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো বিচারিক কার্যক্রম শুরু হবে এবং সেখানে রায়ের একটি তারিখ পাওয়া যাবে এবং এই রায় ঘোষণার মধ্য দিয়ে হয়তো আসলে এই একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হবে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।